হ্যালো, সবাই কেমন আছেন? আচ্ছা, আপনারা কি প্রায়োরিটি বোঝেন, চয়েস বোঝেন, কিংবা সিদ্ধান্ত? বুঝলে এটাও বুঝবেন যে এক একজন মানুষের জীবনের প্রায়োরিটি এক এক রকম, চয়েস এক এক রকম, জীবনের সিদ্ধান্ত এক এক রকম। বিপাশা হায়াত এবং জয়াসানকে নিয়ে যে ধুন্ধুমার শুরু হয়েছে, তারা দুজনেই দুজনের জীবনে তাদের নিজেদের প্রায়োরিটি, চয়েস এবং সিদ্ধান্ত নিয়ে সফল ও সুখী। যতক্ষণ না আপনি উপরে উল্লেখিত এই তিনটা শব্দের সঠিক অর্থ অনুধাবন করবেন এবং সম্মান করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত এই ধরনের আলোচনা চলতেই থাকবে। জয়ের জীবনে বিবাহিত সংসারের প্রায়োরিটি নেই, তার জীবনে তার কাজ প্রায়োরিটি পেয়েছে। সেই কাজকে প্রায়োরিটি দিয়ে সে যা যা করতে হয় তা করেছে, সেটার জন্য যা যা স্যাক্রিফাইস করতে হয় সেটাও করেছে। সে চাইলে বিপাশার মতো সংসার বাঁধতে পারত, কিন্তু সেটা তার প্রায়োরিটি নয়। যেহেতু সে গ্ল্যামার জগতে কাজ করে এবং নিজেকে সুন্দর করে তুলে ধরা তার কাছে প্রায়োরিটি, নিজেকে সুন্দর, প্রেজেন্টেবল এবং রিলেভেন্ট রাখার জন্য যা যা করা দরকার সে সেগুলো করেছে। সে চমৎকার ভাবে সফল হয়েছে এবং সে বেছে নিয়েছে এই জীবনটা। এরকম একটা জীবন যাপন করা তার নিজের সিদ্ধান্ত। এজন্য তাকে গ্লোরিফাই করার কিছুই নেই, কিংবা তাকে হেয় করবার কিছু নেই। ইটস জাস্ট হার প্রায়োরিটি। এটাই তার সংসার, এটাই তার বাচ্চা কাচ্চা। যেমন স্যাক্রিফাইস করেছে বিপাশা তার সংসারের জন্য। বিপাশার জীবনের প্রায়োরিটি চকচকে ঝকঝকে থাকা নয়। সে চাইলেই চুলে রং দিতে পারতো, ঠোঁটে ফিলার দিতে পারতো, কিংবা বরং তার নিজের আর্ট, তার সংসার কিংবা তার যা যা করতে ভালো লাগে সেগুলোতে সময় দিয়েছে। সে চাইলে আবার অভিনয় জগতে ফিরে যেতে পারতো। তার সেই নেটওয়ার্ক, অভিনয় দক্ষতা সব আছে, কিন্তু সে বেছে নিয়েছে তার এই জীবনটাই। এই জীবনটা তার যাপন করাই তার সিদ্ধান্ত। এতে করে সে এমন মহান কিছু করেনি, আর তাকে হেয় করার মতো কোনো কাজও সে করেনি। তার পাকা চুল দেখে তার প্রতি আপনার সহানুভূতিশীল হওয়ারও কিছু নেই, প্রয়োজনের অতিরিক্ত শ্রদ্ধা দেখানোরও কিছু নেই। আবার জয়াকে তার চাইতে ফিট লাগে বলে এর মধ্যে প্রতিযোগিতা লাগিয়ে দেওয়ার কিছু নেই। জয়া ছোট ফিলার দেয় কিংবা চুলে রং করে, এই জন্য তাকে আবার ছোট করে দেখার কিছু নেই। এরা দুজনেই নিজের পছন্দের জীবন নিজের সিদ্ধান্তে এবং নিজের প্রায়োরিটি অনুযায়ী যাপন করছেন। সেটা খুব স্বাভাবিক, সুন্দর এবং এটাই হওয়া উচিত। কেউ নিজেকে ঠিক রাখতে পারছে না বলে, প্রেজেন্টেবল রাখতে পারছে না বলে বিপাশা হায়াতের সাদা চুলের পক্ষে চলে যাচ্ছে। আবার কেউ নিজেকে ফিট রাখতে ভালোবাসে বলে কিংবা ঠোঁটে ফিলার দেন বলে জয়ার পক্ষে চলে যাচ্ছেন। এই আলোচনাটা বেসিক্যালি জয়ার বা বিপাশার কারোরই নয়। এই আলোচনাটা বেসিক্যালি আপনার নিজের মনের চিন্তার বহিঃপ্রকাশ। আপনি নিজের মানসিকতার ছায়া, যার ছায়ার সাথে মিলে যাচ্ছে, আপনি তার পক্ষে কথা বলছেন। প্লিজ এই বেলায় সত্যি কথাটা শুনুন। নিজেকে ফিট রাখতে না পারা দোষের কিছু না, তবে ডেফিনেটলি কেয়ারলেসনেস এবং আলসেমির বহিঃপ্রকাশ। এটাকে গ্লোরিফাই করার কিছু নেই। কিন্তু কেউ যদি নিজের সিদ্ধান্ত নেয় যে এভাবেই সে জীবনযাপন করতে চায়, তাহলে তাকে শেমিং করারও কিছু নেই। কেন যেন আমাদের দেশে যা টাকা আছে তাকে সবসময় নেগেটিভ চরিত্রে দেখানো হয়। বাংলা সিনেমার চৌধুরী সাহেব কিংবা রিনা খান বানিয়ে দেওয়া হয়। সফল হওয়া, প্রেজেন্টেবল হওয়া, ফিট থাকা অথবা ধনী হওয়া কিন্তু দোষের কিছু না। যদি আপনি অন্যের টাকা মেরে দিয়ে ধনী হন কিংবা অন্যের সফলতাকে আটকে রেখে নিজে সফল হওয়ার চেষ্টা করেন, যার বয়স 40, সে নিজেকে 30 বছরের মতো উপস্থাপন করতে পারে, তবে সেটা তার কৃতিত্ব। সেটা সে ঘুমিয়ে ঘুমিয়ে বা বসে বসে করেনি। সেটা তার পিছনে রয়েছে কঠোর অধ্যাবসায়, চেষ্টা, আর কোনো মানুষের অক্লান্ত পরিশ্রম, চেষ্টা বা তার মেধাকে পৃথিবীর কোনো শব্দ দিয়েই আপনি ডিনাই করতে পারেন না। সে নিজেই চলতি ফিরতি একটা অ্যাপ্রিসিয়েশন। আপনি বা আমার মতো জাম জনতা ব্যর্থ মানুষের সেই সফল, প্রেজেন্টেবল, ফিট মানুষকে নিয়ে কি বললাম তাতে তার কিচ্ছু আসে যায় না। কিংবা যে মানুষটা নিজেই সিদ্ধান্ত নিয়েছে বয়স তাকে যেভাবে হাত করবে, সেভাবেই সে বয়সকে একসেপ্ট করে নেবে এবং নিজেকে সেভাবে প্রেজেন্ট করবে, তারও আপনার দেয়া কোনো কিছুই আসলে এসে যায় না। কারণ আমি যেমন, আমি তেমন। এইভাবেই সবার সামনে প্রেজেন্ট করতে কিন্তু সাহসের প্রয়োজন আছে। টু বি ভেরি অনেস্ট, যে দুজনকে নিয়ে আমরা আমজনতা এত চাউস করছি, তার নিজেদের জীবনে এতটাই সফল, এতটাই ব্যস্ত, এতটাই কন্টেন্ট যে তাদের এইসব আলোচনায় কিচ্ছু আসে যায় না। তাদেরকে তাদের মতো বাঁচতে দিন না। আর আপনি দয়া করে নিজের বাসার ইলেকট্রিসিটি বিলটা পে করে আসুন। বাচ্চা স্কুলের বেতন দিতে ভুলে গেছেন কিনা খেয়াল করুন। আর নয়তো দেখুন আপনার গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে কিনা।
কারণ আমি, আপনি, আমরা জনতা। আসুন নিজের চরকায় তেল দিই, অন্যের জীবনের সিদ্ধান্তের উপর নিজের সিদ্ধান্ত বা মতামত চাপিয়ে না দিই। আপনার ভিন্ন মত থাকতেই পারে, কমেন্টে জানাবেন আপনি এতে সম্পর্কে কি ভাবছেন। আজকের মতো টাটা।